আমার কথাগুলো প্রবাসীদের ফ্যামিলিরা শুনে যাবেন। একজন প্রবাসী 18 ঘন্টা ডিউটির পরেও যখন বাড়িতে একটু শান্তির জন্য ফোন দেয়, তখন বাড়ি থেকে কথা রিপ্লাইটা এটাই হয় যে এটা নেই, সেটা নেই, এটা লাগবে, সেটা লাগবে। কিন্তু আমরা কেউ কখনো এটা বলি না যে তুই কিরকম আসছস, বাপ তুমি কিরকম আসো, তুমি খাইছো না খাইছো না, এরকম কথাটা কিন্তু কেউ জিজ্ঞাসাবাদ করে না। একজন প্রবাসী সারাদিন 18 ঘন্টা ডিউটি করার পরেও যখন নিজে রান্না বাড়া করে খায়, এবং কিন্তু যে আলুর ভর্তা দিয়ে, এমন প্রবাসী আছে যে 1 মাসের মধ্যে 28 দিন আলুর ভর্তা দিয়ে খায়। তারপরেও মনে করেন সে চিন্তা করে যে আমার ফ্যামিলিটা ভালো থাকুক। একটা প্রবাসী মানে যদি একটু অসুস্থ হয়, কেউ যে তাকে কেউ তাকে কোনো কিছু করবে এরকম নিজেই পরেও কিন্তু চিন্তা করে যে তার ফ্যামিলিটা ভালো থাকুক। একজন প্রবাসী এত দূরে একা একা থাকার পরেও সে সবসময় চিন্তা করে আমার ফ্যামিলি ভালো থাকুক। প্রবাসীর জীবন অনেক কষ্টের জীবন। এই কষ্টের জীবন আমরা কখনো না যে প্রবাসী দেশ থেকে যে টাকা অর্জন করতে, কিন্তু আমরা কি এটা কখনো যে কিভাবে টাকা করে, কিন্তু আমরা কিন্তু দিবে না। প্রবাসী যখন প্রথম মাসে 30,000 টাকা পাঠাইলো বাড়িতে, কিন্তু পরবর্তী মাসে কি ওই প্রবাসীর ফ্যামিলি বলে যে এই মাসে তো 5,000 টাকা পাঠাইছো, 20,000 টাকা হবে না, সামনে 5 বছর আমার একটা ফোন হইলে খুব ভালো হইতো। যদি এই মাসে একটা ফোন কিনে দেয়, বাদে আমার লাগবে। অথচ প্রবাসী কি কষ্টে তার জীবন যাপন কাটায় সেটা একমাত্র একটা প্রবাসীই জানে। একটা প্রবাসীর জীবন যে কতটুকু কষ্টের জীবন, সেটাই প্রবাসী ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই সবাই প্রবাসীদেরকে শ্রদ্ধা করতে শিখেন, একটা প্রবাসীর কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন। প্রবাসী আপনি একবার তুই কেমন, একটা প্রবাসীকে কেউ কোনোদিন ফোন দিচ্ছে ছাড়া, আমার তো একটা প্রবাসী নিজের একটা প্রবাসীকে ছাড়া কেউ মানে যে 1 ইঞ্চি পরিমাণে ইউজ করে। তার একটা জিনিস লাগবে, সে তার প্রবাসী ভাইকে বাবার জিনিস তাহলে প্রবাসী ভাইকে ফোন দেবে। কিন্তু কেউ কি এটা কখনো বলেছে যে বাবা তুই কিরকম আছো বা কিরকম আছো, এরকম কষ্ট কখনো কেউ এটা খুঁজে নিতে চায় না। সবাই শুধু একটা জিনিসই চিন্তা করে টাকায় কামাই, যে কি কষ্ট তাদের, যে কি মানে মনের মধ্যে যে কি একটা আকাঙ্ক্ষা, এটা কি কেউ কিন্তু কখনো চেষ্টাটাও করে না। তাই অনুরোধ, সবাই যাদের লোক আছে একটু তাদের বোঝার চেষ্টা করবেন, তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। শুধু ভালোবাসা নিয়ে হবে না, ভালোবাসাটা মাঝে মাঝে দিতে হবে।